আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেলিতে তোমাকে স্বাগতম। আজকে আমি তোমাকে কালাই জিরে দিয়ে মিষ্টি লাউ ভাজি করে দেখাবো। কালাই জিরে দিয়ে মিষ্টি লাউ ভাজি করা খুবই সহজ, খেতেও মজা, আবার বেশি ঝামেলাও লাগে না। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো। চলো আমি কেন করে কালাই জিরে দিয়ে মিষ্টি লাউ ভাজি করেছি তোমাকে কেন দেখাই। তার জন্য করে আমি একটা গোটাল মিষ্টি লাউ লিছি। মিষ্টি লাউটা আবার গোটালি কিনে লিয়াচ্ছিল, তো এডি সবই করবো না, অর্ধেক লিয়ে করবো, তার জন্য মিষ্টি লাউটা না কাটেলি। লাউটা আবার একবারে ফাইন গাছ পাকা, তো খেতে ভালোই লাগবে। লাউটা কাটে লিয়ে বিচিগুলো না ভেতর থেকে বের করে নেন। এখন চামড়াটা না মোটা করেই ছিলে নেব, যেহেতু আজকে ভাবে ভাবে মিষ্টি লাউ ভাজি করবো, তো ওই জন্য না চামড়াটা মোটা করেই কাটা লাগবে। আর ইনকে কিউব কিউব করে কাটা লাগবে। দেখো মিষ্টি লাউ ভাজি ইনকে করেই কাটে, ইনকে করে কাটলে তাড়াতাড়ি নরমও হবি, আবার খেতেও ভালো লাগে। এখন আমি সবগুলো মিষ্টি লাউ ইনকে করে না কাটেলি। সবগুলো লাউ কাটে নেওয়া হয়ে গেছে। এখন না ধুয়ে আর একটা বাসনত তুলেলি। মিষ্টি লাউ তো আবার বেশি ধোয়া লাগে না, তো ময়লা বেশি থাকে না। আবার আগেই ধুয়ে তুলে ফ্যাসফ্যাসা হয়ে যাবে, ওটা আবার খেতে বেশি ভালো লাগবে না। হাঁসেলের জালটা ধরে দিয়ে একবারে না ধুয়ে নিলেই হবে। এদিকে আমি কাঁচা পত্তে পেঁয়াজ রসুন কুচি করে লিছি। হাঁসেলের জালটা ধরে দিয়ে কড়াইটা না ভালো করে তেতে লিছি, লিয়ে তেল ঢেলে দিছি, দিয়ে তেলটাও আবার না ভালো করে গরম করে লিছি। এর মধ্যে এখন না কালাই জিরে দিন 1 চামচ। তার মধ্যে আবার না পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা পত্তে কুচি দিয়ে কোনো রকমে না লাড়ে চাড়ে নেব, আবার একবারে বেশি ভেজে নেব না। দিয়ে এর মধ্যে এখন মিষ্টি লাউগুলো ঢেলে দেব। এখন না এর মধ্যে আবার না লাড়ে চাড়ে নেওয়া লাগবে, লিয়ে তেলের সাথে না ভালো করে মিশেল করে লিয়ে এখন না স্বাদ মতো লবণ দেবো, হলদি দেনো, না পত্তের গুঁড়োও দেনো, কাঁচা পত্তে কাটাও দিছি, আবার শুকনো পত্তের না গুঁড়োও দেনো। দুটো মিশেল করে দিলে কিন্তু খেতে ভালোই লাগবে। দিয়ে এখন না ভালো করে লাড়ে চাড়ে নিয়ে ঢাকন দিয়ে ঢেকে দেবো। দেখো আমি কিন্তু মিষ্টি লাউত কোনো পানি দিইনি। মিষ্টি লাউ ভাজিটা ভাবে ভাবে করলেই বেশি ভালো হয়, ওই জন্য না তেলটা না খালি বেশি দেওয়া লাগবে। আর 2-3 মিনিট পর পর না ঢাকন আলোক করে খালি না লাড়ে লাড়ে দেওয়া লাগবে। লাড়ে না দিলে আবার নিচে লাগে ধরবি, পুড়ে যাবি, ওটা আবার পোড়া পোড়া গন্ধ লাগবে, খেতে অতটা ভালো লাগবে না। ওই জন্য করে 2-3 মিনিট পর পর না সমানে লাড়ে দেওয়া লাগবে। এই সময় হাঁসের জালটা কিন্তু আবার একবারে বেশি জোরে দেওয়া যাবে না, না আস্তে আস্তেই দেওয়া লাগবে। দেখো লাউটা অনেকটাই আউড়ে আসছে, বেশিক্ষণ তো রান্ধিতে সময় লাগে না, লাউ এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মিষ্টি লাউ কিন্তু আবার পুরপুরিও ভালো লাগে, শুকটি দিয়ে মিষ্টি লাউ পুরপুরি খেতেও ভালো লাগে। তোমরা যদি দেখতে চাও তো আমার চ্যানেলে যেয়ে দেখে আসতে পারো। এদিকে দেখো মিষ্টি লাউটা ভাজা হয়েই গেছে, কতটা মাখা মাখা হয়ে যাচ্ছে। এই সময় কিন্তু গন্ধটাও ফাইন বাড়াচ্ছে কালাই জিরে। তোমরা কিন্তু কিনকে করে বাড়ির বানিয়ে খাবারই পারো, গরম ভাতের সাথে খান থেকে কিন্তু সেই ভালো লাগবে। মিষ্টি লাউ ভাজা হয়ে গেছে, এখন না বাটির তুলে তোমাকে কেনা দেখাই যে কেঙ্কা হলো আমার মিষ্টি লাউ ভাজি। আমাদের কাছে তো খেতে ভালোই লাগে।